পদ্মা নদীর বিশাল বড় পাঙ্গাস মাছ। এই নূপুর ভাই কত বিক্রি হলো মাছটা? দুইটা পাঙ্গাস মাছ ২৭,০০০ টাকা। কত ওজনে কেমন হইব ভাই? একটাই ১২ কেজি। দর্শক দেখুন বিশাল সাইজের পাঙ্গাস মাছ। পদ্মা নদীর লোভনীয় তাজা তাজা ফ্রেশ ইলিশ মাছ দর্শক দেখতে পাচ্ছেন, মাত্রই ধরে নিয়ে আসছে। এই মাছগুলো একটু পরে নিলামে বিক্রি হবে। কিভাবে কত টাকা বিক্রি হয় দেখানোর চেষ্টা করব। পদ্মার সবচেয়ে লোভনীয় ইলিশ মাছ, ১ কেজি ২০০ গ্রাম, ১ কেজি ১০০ গ্রাম সাইজের ইলিশ। কালার দেখুন, এ ধরনের ইলিশ মাছ দেখলে মন শান্তি। দেখা যাক নিলামে কত টাকা দাম ওঠে এই মাছগুলোর। এই যে দেখুন পদ্মার রাজাবাইলা দর্শক, বিশাল সাইজের একটা পদ্মার রাজাবাইলা মাছ বিক্রি হবে। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। মৈনটঘাট মাছের আড়ত, এখন ঘড়িতে সময় 6:30 বাজে। এই দেখুন বিশাল বড় বড় বাইলা মাছ নিয়ে আসলো পরান ব্যাপারী, মৈনটঘাটের কিং ব্যাপারী। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি স্নাত সকালে সবাইকে স্বাগতম জানাই। আজকে প্রথম বাজারে আসতে পারি নাই মৈনটঘাট মাছের আড়তে। মাগনাইল সে কি কোন ভাই? এই সবগুলো ১৯,০০০ টাকা। এত কম দামে পদ্মার ইলিশ মাছ দর্শক দেখুন। পদ্মার এক একটা রাজা ইলিশ মাছ, পানির দামে নাকি পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এই সোহাগ ভাই, বাগাইর মাছটা কি আপনার নাকি? কত বললো ভাই বাগাইর মাছটা? ১৫ কেজি ওজন। দর্শক দেখুন বিশাল সাইজের পদ্মার বাগাইর মাছ, ১৫ কেজি ওজন। কেমন দাম পড়লো কেমন ভাই? ১৬,৫০০ টাকা। দর্শক প্রথম বাজারে সোহাগ ভাই কিনে রাখছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব শেষ বাজারে মৈনটঘাট মাছের আড়তে বৃষ্টির মধ্যে কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে। এছাড়াও প্রথম বাজারে ব্যাপারীরা কী কী মাছ কিনে রাখছে। বৃষ্টির জন্য আসলে প্রথম বাজারে আসতে পারি নাই। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে কাস্টমার আসছে মৈনটঘাট মাছের আড়তে। চলেন দেখার চেষ্টা করি পদ্মার মাছ, পাঁচমিশালি মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে। মৈনটঘাট পদ্মার তাজা তাজা ইলিশ মাছ আসছে দেখুন। এই দেখুন পদ্মার খুবই সুন্দর সুন্দর ইলিশ মাছ, ৩৫০০ টাকা পদ্মার ইলিশ, একদম লোভনীয় ইলিশ মাছ। দেখার চেষ্টা করবো নিলামে কত টাকা বিক্রি হয়। দেখুন বৃষ্টির মধ্যেও বেশ জমজমাট বলা যায় মৈনটঘাট মাছের আড়ত। ৩৬০০ টাকা পদ্মার একদম টাটকা ইলিশ মাছ, সকালে ধরা, ৩৬০০ টাকা। কেউ কিন্তু দাম বাড়াচ্ছে না, ৩৬০০ টাকা উঠে গেল। একটা ১ কেজি প্লাস হবে, আর একটা ৯০০, ৮০০, ৮৫০ গ্রাম মতো হবে। ৩৬০০ টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় দুইটা ইলিশ মাছ। দাম কিন্তু কম অন্যান্য সময়ের তুলনায়। ৩৬০০ টাকা। এই যে বড় ব্যাপারী সোহাগ ভাই পদ্মার ইলিশ মাছ হাত দিয়ে ওজন মাপার এবং কোয়ালিটি মাপার চেষ্টা করছে। ৩৬০০ টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার ইলিশ মাছ। ৩৭০০ টাকা বললো একজন খুচরা কাস্টমার। ৩৭০০ টাকা। পানির দামে বলা যায় আজকের দিনে ইলিশ মাছ বৃষ্টির মধ্যে আরও এক ঝাঁকা ইলিশ মাছ বিক্রি হবে ৩৭০০ টাকা। একটাই কিন্তু ১ কেজির মতো হবে। ৩৭০০ টাকা। ৩৭০০ টাকা। দেখুন এটা একটু কম। এই পাশে এক ঝাঁকা বড় বড় সাইজের পিয়ালি মাছ বিক্রি হচ্ছে, একদম লোভনীয় পিয়ালি মাছ। ৩৭০০ টাকা। দেখা যাক শেষ পর্যন্ত দুইটা ইলিশ মাছ কত টাকা বিক্রি হয়। দেখুন এখনো কিন্তু কেউ দাম বাড়াচ্ছে না। ৩৮০০ টাকা পিছন দিয়ে এক ব্যাপারী বললো, এই যে ব্যাপারী ৩৮০০ টাকা বললো। দর্শক অবশেষে ৩৮০০ টাকা বিক্রি হয়ে গেল দুইটা পদ্মার ইলিশ মাছ, বড় বড় সাইজের ইলিশ। এরপর 3টা ইলিশ মাছ বিক্রি হবে। দেখুন বড় বড় সাইজের 3টা ইলিশ মাছ, রাজা ইলিশ।
একটা হবে 1 কেজি 50 গ্রাম, একটা হবে 1 কেজির মতো, আর একটা হবে 800 গ্রাম। 3টা ইলিশ মাছ 5,000 টাকা উঠে গেল দর্শক। 3টা ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ 5,200 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার 3টা ইলিশ মাছ। 5,400, 5,200 টাকা। অন্য পাশে বৃষ্টির মধ্যেই পদ্মার মাছ বিক্রি হচ্ছে। এই আবুল ভাই, আজকে নাকি ইলিশ মাছের দাম না কেন? এর একটু দাম বেশি নাকি? 5,200, 5,200 টাকা। দর্শক, ব্যাপারী কিন্তু মাছ বিক্রির আগে নিয়ে যাচ্ছে 5,200 টাকা পদ্মার ইলিশ মাছ, বড় বড় সাইজের। এসে দেখুন ব্যাপারীরা এসে কিন্তু দাঁড়ায় আছে। 5,400 টাকা উঠে গেল পদ্মার ইলিশ মাছ। কি সুন্দর রূপালী ইলিশ, তাজা তাজা ফ্রেশ। 5,800 টাকা। অন্য পাশে গুড়া মাছ বিক্রি হচ্ছে। ব্যাপারীরা কিন্তু ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ কিনে রাখছে, সেগুলো আপনাদের দেখাবো কেমন দামে বিক্রি হয়েছে। প্রথম বাজারে পদ্মার ইলিশ মাছ 6,000 টাকা উঠে গেল। রাজা ইলিশ মাছ 2টা বড় বড়, একটা একটু ছোট। এটা কিন্তু প্রায় 1 কেজির মতো হবে, এটাও 1 কেজির মতো হবে। আর এই ইলিশটা ফাও 600 গ্রামের মতো হবে, 6,000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় ইলিশ মাছ। ব্যাপারীরা কিন্তু অপেক্ষায়। দর্শক, একজন ক্রেতা 6,000 টাকা দিয়ে 3টা ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, পদ্মার ইলিশ মাছ বৃষ্টির মধ্যে। এই দেখুন ক্রেতা নিয়ে যাচ্ছে বড় বড় সাইজের রাজা ইলিশ মাছ। অন্য দিনে কিন্তু এই ধরনের ইলিশ মাছ 3টা ইলিশ কিন্তু 6,000 টাকা দিয়ে পাবেন না। তো আজকে বৃষ্টির মধ্যে এই 3টা ইলিশ মাছ 6,000 টাকা, তাই না? অনেক সস্তা অন্য দিনের তুলনায়। বৃষ্টির মধ্যে আসলে ব্যাপারই কম ছিল। 8,000 টাকার মাছ নাকি 6,000 টাকা বিক্রি হলো দর্শক। বৃষ্টিতে মাছের দাম একটু কম হয়। চলেন অন্য পাশে গিয়ে দেখি আর কোথায় কি মাছ আসছে, বৃষ্টির মধ্যে কিভাবে মাছ বিক্রি হচ্ছে। আমার ব্যাগের মধ্যে ছাতা, অথচ আমি কিন্তু ছাতা বের করতে পারছি না। আজকে মনে হচ্ছে বৃষ্টিতে একটু ভিজবো। মাঝে মাঝে বৃষ্টিতে একটু ভেজা উচিত, যেহেতু সারাদিন বাসায় থাকি। আর আজকে আসার কোনো প্ল্যানিংই ছিল না, চাইলে আমি অন্য দিনের ভিডিও আপলোড করতে পারতাম। আজকে আসলাম একটু দেখার জন্য যে বৃষ্টির মধ্যে হালচাল কি। অনেকেই বৃষ্টির ফুটেজ আপনারা দেখতে চান। এই পাশে বৃষ্টির মধ্যেও মাছ বিক্রি হচ্ছে, তাজা তাজা ফ্রেশ মাছ। একটু দেখাই কিভাবে মাছগুলো বিক্রি হচ্ছে বৃষ্টির মধ্যে। মৈনটঘাট মাছের আড়ত। এই পাশে দেখুন বৃষ্টির মধ্যে পদ্মার মাছ বিক্রি হচ্ছে। এমন চিত্র আসলে যদি বৃষ্টির মধ্যে একটু কষ্ট করে না আসি তাহলে কি এমন চিত্র দেখতে পাবো? রুবেল ভাই, একটা কথা কি জানেন, এই চিত্রটা কিন্তু মানুষ দেখতে পাইবো না, বুঝছেন? আমি যদি বৃষ্টির মধ্যে না আসি, তাই ভাবলাম যে এই চিত্র মাছ নাই হয়, এই চিত্রটা এই জন্য একটু দেখাইতেছি। দর্শক, খুবই সুন্দর একটা চিত্র। আসলে আমি যদি না আসতাম তাহলে হয়তো আপনারা এই চিত্রটা দেখতে পেতেন না, যে বৃষ্টির মধ্যে কি হালচাল। ইতিমধ্যে আরও মাছ বিক্রি হচ্ছে। গোড়া মাছ, বড় মাছ, সব মাছই আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখুন 1,500 টাকা দিয়ে একজন ক্রেতা কিনে নিয়ে গেল পদ্মার খোরাকি মাছ। আজকে মূলত বৃষ্টিতে ভিজাটাই মূল উদ্দেশ্য। তারপরে একটা ভিডিও করছি যাতে ভাই বৃষ্টির মধ্যে তো অন্যরকম একটা চিত্র মৈনটঘাটে। আরে মাছের দাম নাকি কম আজকে? কম না? ইলিশ মাছের দাম তো খুব কম ছিল আজকে। মোটামুটি কম। মাছ কেমন ছিল ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কম। দর্শক, চলেন আমরা একটু ব্যাপারীদের মাছ দেখাই। খুবই সুন্দর সুন্দর মাছ। ব্যাপারীদের তাজা তাজা মাছগুলো একটু পরে আপনাদের দেখাবো। সবার প্রথমে নিলামগুলো দেখাই, একটু পর যেহেতু নিলাম শেষ হয়ে যাবে। এই পাশে
এই পাশে আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে বৃষ্টির মধ্যে, দেখানোর চেষ্টা করি মাছগুলো কিভাবে বিক্রি হয়। এই দেখুন একদম ফ্রেশ মাছ, বিভিন্ন রকম মিক্স মাছ, গোড়া মাছ। বিভিন্ন রকম গোড়া গোড়া মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1500 টাকা, 1500 টাকা, 1500 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় গোড়া মাছগুলো। শেষ বাজারে যদি কোনো বড় মাছ আসে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। 1500 টাকা, 1500 টাকা। আরো বেশ কয়েক ঝাঁকা পদ্মার মাছ আসছে, মাছগুলো একে একে বিক্রি হবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখানে আনুমানিক 2 থেকে 2.5 কেজি মাছ হবে। 1500 টাকা। কেউ কিন্তু দাম বলছে না, আসলে বৃষ্টির মধ্যে ব্যাপারীরা মাছ বিক্রি করতে পারে না বাজারে, এই জন্য মাছের দাম একটু কম। ব্যাপারীরা সবাই কিনতে চায় না দাম দিয়ে পদ্মার মাছ। 1200 টাকা উঠে গেল। 1300 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত পদ্মার লোভনীয় ফ্রেশ পাঁচমিশালি মাছ। 1300 টাকা। কেউ কিন্তু দাম বাড়াচ্ছে না, বেশ কয়েকজন ব্যাপারী থাকা সত্ত্বেও দাম বাড়াচ্ছে না কেউ। 1300 টাকা, 1300 টাকা, 1300 টাকা, 1300 টাকা, 1400 টাকা, 1400 টাকা। কি সুন্দর লোভনীয় মাছ, অথচ বিক্রি হচ্ছে না সহজে। ব্যাপারীরাও আসলে কনফিউশন, মাছ কিনে বিক্রি করতে পারবে কিনা। সবাই চায় সলিড মাছ কিনতে, যে মাছটা দীর্ঘ সময় ভালো থাকবে। 1500 টাকা। দর্শক, কতক্ষণ নিলাম হচ্ছে তবুও এক ঝাঁকা মাছ বিক্রি হচ্ছে না। 1500 টাকা অবশেষে বিক্রি হলো। এই দেখুন আরো এক ঝাঁকা লোভনীয় মাছ, পদ্মা নদীর নলা মাছ, বিভিন্ন রকম মিক্স মাছ। 1500 টাকা। কি সুন্দর বাইলা মাছ, চিংড়ি মাছ, খলদা মাছ, পিয়ালি মাছ, নলা মাছ, নতুন পানির ফ্রেশ মাছ। বৃষ্টির মধ্যে মাছগুলো একদম তাজা দেখায়। 1500 টাকা। দেখুন ভালো মাছ নিলামে ওঠানোর সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল মৈনটঘাট মাছের আড়তে। 1800 টাকা, 2200 টাকা, 2300 টাকা, 2300 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 2400 টাকা, 2400 টাকা, 2500 টাকা, 2500 টাকা। দর্শক, দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় মাছগুলো। 2500 টাকা, 2500 টাকা। ইতিমধ্যে মানুষের ভিড় লেগে গেল। ভালো মাছ যখন নিলামে উঠানো হয় তখন কিন্তু মানুষের ভিড় লেগে যায় মৈনটঘাট মাছের আড়তে। এই মাছগুলো বড় ব্যাপারী ছোট ব্যাপারী সব ব্যাপারী কিন্তু ট্র্যাকিংয়ে রাখছে, যার সুবিধা হবে সেই কিন্তু কিনে নিবে। 2500 টাকা, 2600 টাকা উঠে গেল। পদ্মার লোভনীয় পাঁচমিশালি মাছ। 2700 টাকা, 2700 টাকা বিক্রি হয়ে গেল। দর্শক, খুবই সুন্দর লোভনীয় মাছ। এরপর কয়েকটা নলা মাছ বিক্রি হবে।  দেখা যাক নলা মাছ ছোট ছোট কত টাকা বিক্রি হয়। 200 টাকাও বিক্রি হলো না। দর্শক, পদ্মার নলা মাছ, তাজা ফ্রেশ নলা।
1000 টাকা উঠে গেল। বড় বড় বাইলা মাছ, চিংড়ি মাছ আসলে ব্যাপারী মিস করতে চায় না। পরান ব্যাপারী চলে আসছে, বাঘা ব্যাপারী। 1000 টাকা। দেখুন কি সুন্দর লোভনীয় ফ্রেশ ফ্রেশ মাছ, মৈনটঘাট মাছের আড়ত। 1000 টাকা। বড় ব্যাপারীরা কিন্তু পচা মাছগুলো আলাদা করে রাখতেছে, ফালাই দিচ্ছে। 1000 টাকা। ওই যে বড় ব্যাপারী বেছে নিল 1000 টাকার মাছ। বড় একটা বিশাল সাইজের বাইলা মাছ আসছে, একটু পর নিলামে বিক্রি হবে। আরো এক জায়গা মিডিয়াম সাইজের বাইলা মাছ বিক্রি হবে। আরো এক জায়গা দেখুন মিক্স মাছ, দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। 1200, 2000 টাকা ফ্রেশ ফ্রেশ মাছ। 2000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। একদম ফ্রেশ মাছ। 2100 টাকা চিংড়ি মাছ, বাইলা মাছ। 2200 টাকা। 2200 টাকা উঠে গেল। এত ব্যাপারী থাকা সত্ত্বেও কিন্তু বৃষ্টির মধ্যে কেউ মাছের দাম বাড়াচ্ছে না। মৈনটঘাট মাছের আড়তে 2300 টাকা উঠে গেল। কি সুন্দর লোভনীয় মাছ, তাজা তাজা প্রতিটা মাছ। 2400 টাকা। 2500 টাকা উঠে গেল। 2500 টাকা। 2500 টাকা উঠে গেল। ফ্রেশ মাছ আনুমানিক 3 কেজির মতো হবে। 2600 টাকা। 2600 টাকা। 3 কেজি কম হবে, 2 কেজি থেকে 2.5 কেজির মতো হবে। 2600 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন দর্শক মাছগুলো 2600 টাকার মাছ। এরপর এক জায়গা পিয়ালি মাছ বিক্রি হবে, দেখি কত টাকা বিক্রি হয়। 400 টাকা উঠে গেল। পিয়ালি মাছ, কল্লা মাছ 400 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মার সবচেয়ে লোভনীয় মাছগুলো ব্যাপারীরা কেমন দামে কিনে নিয়ে যাচ্ছে মৈনটঘাট মাছের আড়ত থেকে বিভিন্ন বাজারে। প্রথম বাজারে ঠিকই বড় বড় মাছগুলো বিক্রি হয়েছে, শেষ বাজারে কিন্তু বড় মাছ দেখা যাচ্ছে না তেমন। 400 টাকাও বিক্রি হচ্ছে না পিয়ালি মাছ শেষ বাজারে। এখন ঘড়িতে সময় 6:30 প্লাস। 400 টাকা। 1 কেজির কম হবে পিয়ালি মাছ, খোল্লা মাছ, টাকি মাছ। দেখুন এই মাছগুলো কিন্তু ব্যাপারীরা নিতে যাচ্ছে না, কারণ বৃষ্টির মধ্যে মাছ বিক্রি করা বেশ কষ্টকর। আর এই ধরনের পিয়ালি মাছ 400 টাকাতে কিনলে লাভ করতে পারবে কিনা। এই দেখুন একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে, পালামগঞ্জের ব্যাপারী, 400 টাকা দিয়ে। এরপর এক জায়গা বাইলা মাছ বিক্রি হবে, দেখা যাক। এই যে দেখুন পদ্মার রাজা বাইলা দর্শক, বিশাল সাইজের একটা পদ্মার রাজা বাইলা মাছ বিক্রি হবে। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয় মৈনটঘাট মাছের আড়ত। এখন ঘড়িতে সময় 6:30 বাজে। 1600 টাকা উঠে গেল। দেখুন বেশ বড় বাইলা মাছ। 1700 টাকা। 1700 টাকা উঠে গেল। বেশ বড় বাইলা মাছ, রাজা বাইলা। 1900 টাকা। 2000 টাকা। চিংড়ি মাছগুলোর দামে কিন্তু 2000 টাকা হবে। 2200 টাকা। বৃষ্টির মধ্যে আসলে সত্যি মাছের দাম একটু কম। 2300 টাকা উঠে গেল। 2300 টাকা। দর্শক 2300 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার রাজা বাইলা মাছ। এরপর দেখুন আরো এক জায়গা চেওয়া বাইলা মাছ বিক্রি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয় চেওয়া বাইলা মাছ মৈনটঘাট মাছের আড়ত। চেওয়া বাইলা মাছ কিন্তু খুবই সুস্বাদু। 500 টাকা। এই দেখুন দর্শক শেষ বাজারে আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ ধরে নিয়ে আসছে, মাছগুলো নিলামে বিক্রি হবে। 500 টাকা। 500 টাকা। রাজা বাইলা মাছগুলো একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে। ভাই মাছগুলো তো ভাই একই। দেখুন বিশাল সাইজের একটা রাজা বাইলা মাছ। এটা কি? এটা টাইগার বাইলে দর্শক, মৈনটঘাট মাছের আড়তে টাইগার বাইলা মাছ। দেখুন বিশাল সাইজের একটা টাইগার বাইলা মাছ। এর পাশাপাশি চিংড়ি মাছ, বাইলা মাছ নিয়ে যাচ্ছে। ভাই কোন বাজারে মাছ বিক্রি করেন?
হ্যাঁ, রোহিতপুর বাজার। কার সাথে আসছেন? এই তো গোপালদা রোহিতপুর বাজার বিক্রি করে। ইয়া সঞ্জিত ভাই। আচ্ছা আচ্ছা, কি সুন্দর বাইলা মাছ, একদম সেরা বাইলা আজকের বাজারে। আসলে এগুলোই বড় বাইলা মাছ। সব দিন কিন্তু এ ধরনের বড় বড় বাইলা মাছ দেখা যায় না, মিডিয়াম সাইজের বাইলা মাছ দেখা যায়। ইতিমধ্যে আমার মোবাইল সম্পূর্ণ ভিজে একদম চুপচুপা হয়ে গেছে। দেখুন, আজকে একটু ভিজবো, সম্ভব হলে পদ্মার পানিতেও ভিজবো। এই হলো মৈনটঘাট মাছের আড়তের অবস্থা। আমি ব্যাপারীদের মাছগুলো একটু পরেই দেখাবো নিলাম শেষ হলে। চলে নিলামগুলো, এই দেখুন বিশাল বড় বড় বাইলা মাছ নিয়ে আসলো পরান ব্যাপারী, মৈনটঘাটের কিং ব্যাপারী। বাইলা মাছগুলো একটু পরে আপনাদের দেখাবো কেমন দামে ব্যাপারী বাজারে কিনে নিয়ে যাচ্ছে বড় বড় সাইজের বাইলা মাছগুলো। আজকে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় ইলিশ মাছের দাম কমই ছিল বলা যায়। ব্যাপারীরা কিন্তু আড়তে আজকে ইলিশ মাছ তেমন বিক্রি করতে পারে নাই। দেখুন বড় বড় সাইজের একদম সেরা সেরা সাইজের ইলিশ মাছ, 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম সাইজের এবং 1 কেজি সাইজের ইলিশ মাছ। মৈনটঘাট মাছের আড়ত, দেখতে থাকুন। নিলামটা শেষ করি, তারপরে ব্যাপারীদের মাছগুলো দেখাবো। চলেন। মৈনটঘাটে কাদা আর কাদা, বৃষ্টির পানিতে, টানা কয়েকদিনের বৃষ্টিতে মৈনটঘাটের বেহাল দশা। এই দেখুন আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ নিয়ে আসছে। এখন কিন্তু বাজার একটু আড়ত একটু দেরিতেই বসে বলা যায়। এই দেখুন আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ ধরে নিয়ে আসছে। বৃষ্টির মধ্যে কিছু ক্রেতা আসলে মাছ যখন কিনতে আসে তো তারা সবাই কিন্তু মাছ কিনতে পারে না। কিছু কিছু ক্রেতা মাছ কিনতে পারে, আবার কিছু কিছু ক্রেতা কিন্তু মাছ কিনতে পারে না। দেখুন কি সুন্দর একটা মনোরম পরিবেশ। আসলে এই ধরনের পরিবেশ সব সময় দেখা যায় না, শুধুমাত্র বৃষ্টির সময় দেখা যায়। একটু মাছগুলো দেখাই। বড় বড় মাছগুলো এখানে বিক্রি হবে। এই দেখুন দর্শক, কি সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছগুলো একটু পর নিলামে বিক্রি হবে। সিরিয়াল দিয়ে রাখছে, একটা একটা করে ঝাঁকা বিক্রি হচ্ছে, আর একটা একটা করে সিরিয়াল একটু সামনে নিয়ে যাচ্ছে মৈনটঘাট মাছের আড়ত। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, দেখাই আপনাদের পদ্মার বিভিন্ন রকম মিক্স মাছগুলো কিভাবে কত দামে বিক্রি হয়। এই দেখুন, চলেন আমরা একটু নিলাম দেখি। এই দেখুন বড় বড় সাইজের বাইলা মাছ, দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। 1300 টাকা উঠে গেল, 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা। দেখুন বৃষ্টির মধ্যেও ক্রেতারা ভিজে ভিজে পদ্মার মাছ নিলামের দাম বলছে 1900 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2000 টাকা, একদম ফ্রেশ মাছ। 2200 টাকা উঠে গেল, 2300 টাকা, ফ্রেশ লোভনীয় মাছ। 2300 টাকা, 2300 টাকা উঠে গেল, বড় বড় বাই মাছ। 2300 টাকা নিলামে বিক্রি হয়ে গেল বৃষ্টির মধ্যে। দেখুন মাছগুলো একদম ফ্রেশ ফ্রেশ মাছ। ঢাকার ব্যাপারীরা নিয়ে যাচ্ছে বিভিন্ন বাজারে পদ্মার তাজা তাজা ফ্রেশ মাছ মৈনটঘাট মাছের আড়ত। কিছু কিছু জায়গায় মাছ বিক্রি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু মাছ বিক্রি শেষ। ছোট ছোট বাইলা মাছ এক জায়গায় কত টাকা বিক্রি হয় একটু দেখায় আপনাদের। 1200 টাকা, 1300 টাকা উঠে গেল, 1400 টাকা, 1400 টাকা, 1500 টাকা, 1500 টাকা। এই ধরনের বাইলা মাছগুলো কিন্তু খুবই টেস্টি হয়। সবাই আসলে এই ধরনের বাইলা মাছ আসলে কিনতে পারে না, আবার অনেকে খুঁজে পায় না, দুইটাই বলা যায়। 1500 টাকা। দেখুন বৃষ্টির মধ্যে মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। অনেকগুলো ঝাঁকা সিরিয়াল দিয়ে রাখছে পদ্মার মাছ।
1400 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন 1400 টাকার বাইলা মাছ। অন্যরকম একটা মনোরম পরিবেশ। যারা বৃষ্টির মধ্যে একটু কষ্ট করে ছাতা নিয়ে পদ্মার মাছ কিনতে আসতে চাচ্ছেন, আপনারা যদি আসতে পারেন কম দামে কিন্তু ভালো গোড়া মাছ কিনতে পারবেন। চলেন অন্য অন্য পাশে একটু ঘুরে দেখি আর কোথায় কি মাছ পাওয়া যাচ্ছে। মৈনটঘাট মাছের আড়ত। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে কষ্ট হয় এটা বলবো না, আসলে আমার ভালোই লাগে। আমি বছরে কয়েকদিন বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, এটা আমার একটা আনন্দ বলা যায়। কারণ এই ধরনের ফুটেজ সব দিন খুঁজে পাওয়া যায় না, আর এগুলো আসলে দুর্লভ ফুটেজ। সব কন্টেন্ট ক্রিয়েটর এভাবে কিন্তু ভিজে ভিজে ভিডিও তৈরি করবে না। আমার এই ভিডিওগুলো এবং এই ফুটেজগুলো করতে ভালোই লাগে। এই পাশে আরো মাছ আসছে, দেখি তো কি মাছ বিক্রি হচ্ছে। দেখুন গজার মাছ বিক্রি হচ্ছে 1050 টাকা। এগুলো যদি শোল মাছ হতো দাম হতো 3000 টাকা। দর্শক 3000 টাকাও পাওয়া যাওয়া মুশকিল ছিল। কুলের গজার মাছ ট্যাটা দিয়ে মারছে সম্ভবত, এই জন্য একটু দাম কম। 1100 টাকা একজন মহিলা দাম বলছে নিলামে 1100 টাকা। তিনি কিন্তু চেক করছে মাছ। 1100 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। পদ্মার কুলের মাছ 1100 টাকা উঠে গেল। বড় বড় সাইজের গজা। ওই দেখুন লাভ দিয়ে চলে যাচ্ছে মাছগুলো। ওই যে কি একটা অবস্থা। গজার মাছ আসলে বিক্রি করা মুশকিল, লাভ দিয়ে চলে যায়। কই মাছ, টাকি মাছ, এইসব মাছগুলো ঝাঁকায় রেখে বিক্রি করা বেশ মুশকিল ব্যাপার। দর্শক 1100 টাকা, এর চেয়ে কিন্তু দাম বাড়াচ্ছে না। এই পাশে আরও বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে, মাছগুলো দেখাবো। ভাই আপনি কি মাছ ধরেন নাকি? কি আজকে কি মাছ ধরছিলেন? বাইলে চিংড়ি। কেমন দাম কেমন আজকে? আজকে দাম আল্লাহর মতো ভালোই। আজকে দাম ভালো ছিল? হ্যাঁ। কম নাকি দাম একটু বলতেছে কিছু কিছু মানুষ? না না না, গুড়া মাছের দাম একটু বেশি নাকি? ইচ্ছা মেলার দাম বেশি। দর্শক এই যে জেলে পদ্মার মাছ ধরে বিক্রি করে থাকেন এই মৈনটঘাট মাছের আড়তে। আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে খুচরা কাস্টমার আসছে একটু কম দামে পদ্মার মাছ কেনার জন্য। অনেকেই কিনতে পারছে, অনেকেই কিনতে পারছে না। সবাই চেষ্টা করছে যে আসলে ভালো মাছটা যাতে পরিবারের জন্য একটু কম দামে কিনতে পারে। এই দেখুন এই পাশে আরো বিভিন্ন রকম লোভনীয় মাছ আসছে। দেখি তো মাছগুলো। বড় বাইলা, পদ্মার কুলের বাইলা মাছ, কালো কালো। 2200 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় পদ্মার এক চাকা কুলের মাছ। আনুমানিক ওজন হবে 2.5 কেজির মতো। 2300 টাকা। 2300 টাকা, 2.5 থেকে 3 কেজির মতো হবে। 2300 টাকা। বর্ষার পানি যখন বৃদ্ধি পায় তখন এই ধরনের কালো কালো বাইলা মাছগুলো দেখা যায়। পদ্মার কুলের মাছ চায়না দুয়ারে ধরা পড়ে বেশিরভাগ সময় এই মাছগুলো। দর্শক 2300 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বড় সাইজের, মিডিয়াম সাইজের বাইলা মাছ, ট্যাংরা মাছ। দেখুন মাছগুলো 2300 টাকার বড় একটা চিংড়ি মাছ। এর পাশাপাশি পদ্মার ফ্রেশ পদ্মার মাছ একটু দেখাই। সাদা পানির মাছ কত টাকা বিক্রি হয় নিলামে? এগুলো কিন্তু সাদা পানির মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় ফ্রেশ মাছ। একটু পরপর বৃষ্টি আসতেছে, আবার একটু পরপর বৃষ্টি থেমে যাচ্ছে। 1500 টাকা। এখানে আনুমানিক 2 কেজির মতো মাছ হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2 কেজির একটু বেশি হবে। 1500 টাকা। দেখুন মাছ যেখানে থাকবে সেখানে ক্রেতা থাকবে, এটাই স্বাভাবিক যতই বৃষ্টি হোক না কেন। ভালো আছেন? 1650 টাকা ফ্রেশ মাছ। প্রতিটা মাছ কিন্তু তাজা। 1750 বাইলা মাছ, চিংড়ি মাছ, খল্লা মাছ 1750 টাকা বিক্রি হয়ে গেল। এক ছাকা লোভনীয় মাছ। আর্জেন্টিনার ভক্ত, কিন্তু বড় ভক্ত।
মাথা গরম, আর্জেন্টিনা জিতছে না। 1300 টাকা এক চাকা বাইলা মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1500 টাকা উঠে গেল দর্শক। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ মাছ। 1550 টাকা। 1550 দর্শক। আপনাদের একটু দেখাই প্রথম বাজারে ব্যাপারীরা কি কি মাছ কিনে রাখছে এবং সেই মাছগুলো কেমন দামে বিক্রি হবে অথবা কেমন দাম পড়েছে ব্যাপারীদের একটু দেখাই আপনাদের। আজকে ঢাকার ব্যাপারীরা ইতিমধ্যে মাছ কিনে কিন্তু চলে গেছে, বিশেষ করে সঞ্জিত ভাই যারা জিনজিরা বাজারে বিক্রি করে থাকেন বড় মাছ। এই দেখুন আজকের বাজারে সেই ইলিশ মাছ বিমল ভাই নিয়ে যাচ্ছে সম্ভবত। এই যে মনির ভাই, এই সিন্ধু ভাই, এই সিনজির মধ্যে থুবাই বসে রয়েছেন কে? মাছ টাছ নাই? আচ্ছা, মানে আপনি কোন দলের সাপোর্টার ভাই? না 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 না, এই যে এটা একটা বিষয় আছে, এটা নিয়ে আসলে কথা বললে আবার অন্যদিকে চলে যায়, কিন্তু খেলার মধ্যে ধর্ম টানাটা উচিত না ভাই। তা তো অবশ্যই। তাহলে তো ধর্মের যারা আছে তারা ধর্ম নিয়ে টিম বানানো উচিত, একটা কমিটি বানানো উচিত। যেমন ফিফা যেমন একটা সবাই নিয়ে কমিটি করে, মানে আমার যৌক্তিক আমি বলতেছি যারা ইসলাম কান্ট্রি আছে তারা একটা টুর্নামেন্ট ফেলাইবো, সেখানে শুধু ইসলাম কান্ট্রির মানুষই খেলবো। যে দল সাপোর্ট করেন, আপনি যে ধর্মের আছেন তারই সাপোর্ট করেন। আমি না 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 না, এইভাবে হলে বিভাজন তৈরি হইব ভাই, এইভাবে হলে বিভাজন তৈরি হবে, এইভাবে হলে বিভাজন। যারা কিনা আপনার এই কি কয় ফিলিস্তিনি গো 80% সহায়তা। হ্যাঁ, আমি কিন্তু ভিডিওটা আপলোড করবো। হ্যাঁ, আচ্ছা যাই, এক একজনের যুক্তিক এক এক রকম। যদি আপনি চান যে শুধুমাত্র ধর্মের কারণে আপনি একটা দল সাপোর্ট করবেন, তাহলে পৃথিবীটা বিভাজনে চলে যাবো গা, তখন মনে করেন ধর্মের একটা ঝগড়া লেগে যাবো গা। আচ্ছা যাই হোক, এক একজনের মতামত এক এক রকম থাকতেই পারে, স্বাভাবিক। ইলিশ মাছ কি বিমল ভাই কিনছে? আচ্ছা, গোপাল দা কিনছে দর্শক। চলেন বড় ব্যাপারীদের মাছ দেখাই। বড় ব্যাপারী আজকে প্রথম বাজারে কি কি মাছ কিনে রাখছে। বড় ব্যাপারী আপনারা জানেন যে ভালো মাছ কিনে থাকে। দেখুন ময়নট ঘাটে বৃষ্টির মধ্যে কি অবস্থা, কাদা দিয়ে অবস্থা খারাপ। আসলে বিকালে কি হয় এখানে সেটাই আসলে বলা মুশকিল, যেহেতু বিকালে প্রচুর মানুষ এই জায়গাতে ঘুরতে আসে। যদি ময়নট ঘাটে আসলে ওইভাবে একটা পদক্ষেপ নেওয়া হতো তাহলে কিন্তু ভালো হতো, যাতে সবাই এখানে এসে ভালো একটা বিকালের যে ওয়েদার সেটা উপভোগ করতে পারে। কিন্তু বিকালে ওয়েদার উপভোগ করার মতো আসলে তেমন কোনো স্থান নেই, শুধুমাত্র পদ্মাটাই সৌন্দর্য। চলেন বড় ব্যাপারীদের মাছগুলো একটু দেখাই। বড় ব্যাপারীরা কি কি মাছ কিনে রাখছে প্রথম বাজারে। এই দেখুন দর্শক, বিশাল সাইজের বাঘের মাছটা সোহাগ ভাই প্রথম বাজারে কিনে রাখছে। 3টা মাছ 2.5 কেজির মতো হবে। এই ভাই আজকের বাজারে ইলিশ কেমন দাম পড়লো? 600 টাকা কেজি। তা এই সাইজ কেমন, এক একটা কি 20 গ্রাম করে? দর্শক আজকে বড়ন ব্যাপারে কিন্তু মাথা নষ্ট মাছ কিনে রাখছে। এই বৃষ্টির মধ্যে এমন মাছ বড় ব্যাপারে কিনতে পারবে সেটা কিন্তু বড় ব্যাপারেও আশা করে নাই। দেখুন বড় ব্যাপারীর মাছ দেখলেই দর্শক মাথা নষ্ট। বিশাল বড় একটা পাঙ্গাস মাছ, আনুমানিক ওজন হবে 15 কেজির মতো। এর পাশাপাশি আরও একটা পাঙ্গাস মাছ গতকালের হতে পারে এটা। আর এই দেখুন পদ্মার একদম তাজা ইলিশ মাছ, একটা সাইজ কিন্তু 1 কেজি 100 গ্রাম অথবা 900 গ্রাম সাইজের ইলিশ মাছ। নূপুর ভাই কিন্তু কাস্টমারদের কাছে বিক্রি করছে খুবই সুন্দর পদ্মার তাজা ফ্রেশ মাছ। অনেক ক্রেতাই কিন্তু আসলে বৃষ্টির মধ্যে একটু কম দামে পদ্মার মাছ পাওয়ার জন্য ময়নট ঘাট ভিজে চলে আসে। দেখুন পদ্মার মিক্স মাছগুলো বিক্রি করছে। আমি একটু জানাবো আসলে ইলিশ মাছগুলো আজকের বাজারে কত টাকা কেজি পড়ছে। নূপুর ভাই যদিও সত্যি কথা বলতে চায় না, কারণ তার ক্রেতা আবার তাকে ঝামেলা করবে, এই জন্য একটু 200-300 টাকা দাম বাড়িয়ে বলে যখন ভিডিওতে বলা হয় মাছের দাম কেমন। এই আবুল ভাই আজকের বাজারে ইলিশ মাছ 1 কেজি সাইজ কত করে বললো? 1 কেজি ভাই 1 কেজি সাইজ মাছ তো ভাই 35 ভাই 35 ভাই। না আপনি যে ব্যাপার দেখে কিন্তু দাম বেশি বলছেন। এই সোহাগ ভাই বলল আজকে দাম একটু কম। কে বলছে? সোহাগ ভাই। এই মাছ করেছি কেন? দর্শক আমি আমার চোখের সামনে দেখলাম যে 6000 টাকা 2 কেজি 1 কেজি দুইটা বিক্রি হয়েছে, আর 800 গ্রাম একটা।
দর্শক এই দেখুন পদ্মা নদীর চেওয়া মাছ, কি সুন্দর লোভনীয় চেওয়া মাছ। এই দেখুন মাছগুলো একদম ফ্রেশ তাজা। এগুলো কিন্তু তাজা থাকলে প্রায় 800-900 টাকা কেজি পড়ে, আর যদি মরা থাকে তাহলে 300 টাকা কেজি, 250 টাকা কেজি। আর অনেকেই আপনারা মরা মাছের সাথে তাজা মাছের যখন তুলনা করেন তখন আপনাদের মনে কিছু ইচ্ছে করে বলতে, কিন্তু বলি না, বললে আবার যেহেতু একটা কন্টেন্ট অনেকেই রাগ করবেন। ব্যাপারীরা মাছগুলো কাস্টমারদের কাছে বিক্রি করে দিচ্ছে। এখানে যতটুকু বিক্রি হবে হবে, আর তো তারপরে কিন্তু লটাখোলা বাজারে এই মাছগুলো নিয়ে যাবে। পদ্মার লোভনীয় তাজা তাজা ফ্রেশ মাছ। যাই হোক, এই ভিডিওটি আর বড় করবো না। বৃষ্টির মধ্যে বৃষ্টির যে প্রকৃত চিত্র আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বৃষ্টির মধ্যে এই ওয়েদার সবাই তো আপনাদের দেখাবে না, আমি এজন্য বছরে কয়েকদিন ভিজে ভিজে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, যাতে আপনারা এই ফুটেজটা দেখতে পান। এই পেয়ারা পেয়ারা কি গাছের নাকি এগুলা? কত করে বিক্রি করতেছেন? কি সুন্দর গ্রান, পাকা কাঁচা মিক্স। কত করে বিক্রি করতেছেন? কেমনে বিক্রি করেন? 70 টাকা কেজি। একটা সময় এই আরও 10-12 বছর আগে প্রতিটা বাড়িতেই কিন্তু 1-2টা পেয়ারা গাছ থাকতো। আমরা এই যেরকম পেয়ারা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতাম। এখন কিন্তু এই পেয়ারা গাছগুলো আর নাই। কালের বিবর্তনে গ্রাম বাংলার যে পেয়ারা গাছগুলো হারিয়ে যাচ্ছে, দুঃখজনক দর্শক। যদিও দোহার নবাবগঞ্জে এখন প্রতিটা বাড়িতেই পিসফল পাওয়া যায়, তবে পেয়ারা গাছগুলো কিন্তু আগের মতো পাওয়া যায় না। এই দেখুন মৈনট ঘাটের পদ্মার পাড়ের কি অবস্থা। পদ্মা কিন্তু একটু অশান্ত, সিরিয়াল ধরে নৌকাগুলো যাচ্ছে। এই দেখুন ট্রলার বোটগুলো যাচ্ছে। খুবই বাতাস, মনোরম পরিবেশ। মাঝে মাঝে আসলে এই ধরনের চিত্র দেখার জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মৈনট ঘাট আসাটা প্রয়োজন। তা না হয় আপনারা কি হয়েছে কি হয়েছে ভাই, কি হয়েছে হয়েছে কি হয়েছে কি যাই হোক দর্শক, এই ভিডিওটি আর বড় করবো না। সবাই ভালো থাকবেন। আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন।